السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: إن أكرمكم عند الله أتقاكم. صدق الله العلي العظيم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র ঈদুল আজহার পরের দিন পবিত্র জুমার নামাজ এর সুযোগ করে দিলেন নামাজ আদায় করার জন্য। সেজন্য সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। হাজারো দুরূদ ও তাসলিম বর্ষিত হোক সে মহামানবের প্রতি, যার দেখানো পথে আছে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি, যিনি আমার আপনার সকলের প্রত্যেকটা মানুষের জন্য আদর্শ, যার দেখানো পথে আছে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি, সেই রসুলের উপরে মহাব্বতের সাথে দরুদ প্রেরণ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় উপস্থিতি, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন। আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আমরা আলোচনা করেছিলাম ইতিপূর্বে কোরবানির বিষয় নিয়ে। আজকে আমরা আলোচনা করব কোরবানির বিষয় নিয়ে। আলোচনা করেছি, নামাজ নিয়ে আলোচনা করেছি, তারপরে কোরবানির আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব তাকওয়ার গুরুত্ব নিয়ে। তাকওয়া এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে তাকওয়াকে কেন্দ্র করেই সকল আয়োজন আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আমার কাছে ইন্নাল্লাহা আকরামাকুম, আমার কাছে সম্মানিত ওই ব্যক্তিগুলো, আমার কাছে সম্মানিত মহিমান্বিত ওই ব্যক্তিগুলো, ইনদাল্লাহি আতকাকুম, যে ব্যক্তি সব থেকে আমাকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কাছে ওই ব্যক্তি সব থেকে বেশি প্রিয়, ওই ব্যক্তি সব থেকে সম্মানিত, ওই ব্যক্তি সব থেকে মর্যাদা, যে ব্যক্তি সব থেকে বেশি আমাকে ভয় করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই সব থেকে আমার কাছে মর্যাদাবান ওই ব্যক্তি যার অনেক বেশি টাকা পয়সা রয়েছে, যার অনেক বেশি যশ খ্যাতি রয়েছে, যার অনেক সুদর্শন চেহারা। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেন নাই, বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইনদাকুম আকরাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যার তাকওয়া রয়েছে সেই আমার কাছে সবথেকে উত্তম। তাকওয়া এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের রোজা দান করেছিল একটি উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যটা হলো যাতে করে আমাদের ভিতরে নফসের প্রবৃত্তি যেটা রয়েছে সেই নফসের প্রবৃত্তিগুলোকে দমন করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারি এবং তাকওয়া অর্জন করতে পারি।
তাকওয়ার সেই নূর যদি আমার ভিতরে না থাকে, তাহলে আমার টাকা পয়সা যশ খ্যাতি সৌন্দর্য কোনোই কাজে লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র সবথেকে বেশি দামি জিনিস হলো তাকওয়া। দুনিয়ার জিন্দেগিতে আমার ফ্যান ফলোয়ার থাকতে পারে, আমার পিছনে অনুসারী থাকতে পারে, আমার অনেক খেতাব রয়েছে, এটা থাকতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার আমি কালো চেহারা দেখবো না, ফর্সা চেহারা দেখবো না, তোমার আমি লম্বা কিনা তুমি খাটো এটা দেখবো না, তুমি ধনী কিনা গরিব এটা আমি দেখবো না। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে যারা সঠিকভাবে আহসানু আমালা করেছো তাদেরকে আমি সবথেকে বেশি ভালোবাসি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজরাতের 13 নম্বর আয়াতে বলছেন আমার কাছে সবথেকে প্রিয় বান্দা, সবথেকে প্রিয় তারাই যারা সবথেকে বেশি আমাকে ভয় করে। তাহলে আল্লাহকে আমরা কি সবথেকে বেশি ভয় করতে পারবো না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ইমরানের 102 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইমানদারগণেরা, হে ইমানদারগণেরা, তোমরা আল্লাহকে ভয় করো, যথাযথভাবে ভয় করো, যথাযথভাবে ভয় করো, যেমন ভাবে ভয় করলে আমি খুশি হই, হাক্কা তুকাতিহি, হক আদায় করে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন তার পরের অংশে একটি চমৎকার কথা বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। শুধু ভয় করলেই হবে না, ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে তো আমরা জানি, জন্মের পর থেকে জানি আমরা মুসলমান। যখন আমাকে সুন্নাতে খাতনা করেছে তখন থেকে আমি জানি আমি মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই দিন থেকে এই কালেমা শিখেছি সেই দিন থেকে জানি আমি মুসলমান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান না হও। তাহলে এই কথার মধ্যে অনেক গভীরতা রয়েছে, এই কথার মধ্যে অনেক শিক্ষা রয়েছে। শিক্ষাটা হলো কি, মুসলমান হলো তারাই যারা আত্মসমর্পণ করে। আল্লাহ রাব্বুল আলামিনের যত বিধান তিনি কায়েম করেছেন, তিনি দুনিয়াতে প্রেরণ করেছেন, সকল বিধানের কাছে মাথা নত করে মেনে নেওয়া। হে আমার মালিক, আপনি আমার জন্য যে গাইড দিয়েছেন সেটাকে আমি মেনে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন, হেদায়েতের পথ তো তাদেরকে দেখাবে যারা মুত্তাকি, যারা তাকওয়া অর্জন করেছে, যারা ভয় করেছে, ভয় করে আমার কিতাবকে অনুসরণ করেছে, তাদের জন্যই তো এই কিতাব পথ দেখাবে, অন্যথায় তাদের জন্য এটা কোনো কল্যাণ নিয়ে আসতে পারবে না। তাহলে আমরা যদি পরিপূর্ণ মুসলমান হতে চাই তাহলে আমাদের উচিত হবে আল্লাহর দেওয়া হালালকে হালাল জানা, হারামকে হারাম জানা। সেটা আমার বিপক্ষে গেলেও মানবো, পক্ষে গেলেও মানবো, সেটা আমার সহজ হলেও মানবো, সেটা আমার জন্য কঠিন হলেও মানবো। এটার নাম হলো তাকওয়া। তাকওয়া হলো সেই জিনিস, তাকওয়া মানে সেই জিনিস যে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি যদি নীরবে নিবৃত্তি থাকি তাও আমি গুনাহ করব না, আমার যদি হাতে সুযোগ থাকে তাও আমি গুনাহ করব না। এটার নাম হলো তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। ভয় যদি কোনো মানুষের না থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি রোজা করো, এই রোজার আমার কোনো দরকার নাই, কুরবানি করো, এই কুরবানির আমার কোনো দরকার নাই। সূরাতুল হজ 37 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি যে কুরবানি করো সেই কুরবানির গোশত আমার কাছে পৌঁছায় না। সকলে বলি সুবহানাল্লাহ। কুরবানির গোশত আমার কাছে পৌঁছায় না, তার রক্তও আমার কাছে পৌঁছায় না। তোমার শুধু এনালাহুত তাকওয়া, তোমার আমি তাকওয়াটা দেখব। তুমি কতটুকু ভয় করেছিলে, ভয় করে কেমন ভাবে উপার্জন করেছিলে, আল্লাহর সন্তুষ্টির জন্য কেমন ভাবে তুমি আমাকে খুশি করার জন্য কুরবানিটা দিয়েছো, এটা আমি দেখব। আত্মত্যাগটা দেখব। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভয় করে যদি এইভাবে ইবাদত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাহলে আমি তোমাকে খুশি করে দেব। সূরাতুল বাকারাতে যেভাবে বলেছেন, সূরাতুল হজে এভাবে বলেছেন, এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 26 নম্বর আয়াতে বলছেন ওয়ালিবাসুত তাকওয়া যালিকাল খায়র।
তাকওয়ার পোশাকই হলো সর্বোত্তম পোশাক, তাকওয়ার পোশাক হলো সর্বোত্তম পোশাক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকওয়ার পোশাক হলো সর্বোত্তম পোশাক। বাহ্যিক পোশাক মানুষকে সুন্দরভাবে প্রেজেন্ট করে একটা মানুষের সামনে, কিন্তু তাকওয়ার পোশাক এটা আল্লাহর ভীতি বৃদ্ধি করে দেয়, গুনাহ থেকে মানুষকে দূরে রাখে। যার ভিতরে তাকওয়া রয়েছে সে শুধু মানুষ নয়, সে হলো মহামানুষ। যার ভিতরে তাকওয়া রয়েছে সে হলো গুনাহমুক্ত মানুষ। গুনাহ থেকে বাঁচার জন্য যার ভিতরে তাকওয়া রয়েছে সে হলো সেই ধরনের মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন তো এই ধরনের মানুষকে পছন্দ করে বেশি। তাকওয়া যার ভিতরে রয়েছে সেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। রূপ যৌবন একটা কথা রয়েছে, ইন বিউটি আর আউট বিউটি। ইনার বিউটি যেটা হচ্ছে ভিতরের সৌন্দর্য, আর আউট অফ বিউটি মানুষের দেখেন বিয়ে শাদী করতে গেলে শুধু বাহ্যিক চাকচিক্য দেখে, মেয়েটা কত ভালো, তার চারিত্রিক মাধুর্য কতটুকু সুন্দর, তার দিনদারিতা কতটুকু সুন্দর, এটারও গুরুত্ব আছে কিনা? যদি তার দিনদারিতা না থাকে, তার ভিতরে যদি সৌন্দর্যতা না থাকে, তাহলে এই সৌন্দর্যের কোনো দাম নাই। রং ধরা যৌবন জং ধরে শেষ হয়ে যাবে। কলা দেখেন দোকানে টাঙ্গানো থাকে, খুবই চকচকে, আপনার সাগর কলা, অনুপম কলা, যত রকমের কলা আছে খুব চকচকা, প্রথম দিন 5 দিন থাকে, 2 দিন থাকে, কিন্তু রং ধরা যৌবন জং ধরে শেষ হয়ে যায়। আজকে তারুণ্যর বড়াই, আজকে রূপ যৌবনের বড়াই, যখন পৌরত্ব চলে আসে, এই বেলা যখন জীবনের বেলা যখন গড়ে আসে, তখন মাথা ফাঁকা হয়ে যায়, দাড়িগুলো পেকে যায়, বয়সটা ক্ষীণ হওয়ার কারণে কি হয়ে যায়, ব্যথা, গিরাই গিরাই ব্যথা, অনেক রকমের সমস্যা। যারা মেয়ে তাদেরও সৌন্দর্য ভাটা পড়ে যায়। তো সব থেকে সৌন্দর্য হলো সেটাই যে যার ভিতর অন্তরটা সুন্দর। এই অন্তর যার সুন্দর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে সবথেকে প্রিয় জিনিস, সবথেকে প্রিয় বান্দা হলো তারা যারা আমাকে সবথেকে বেশি ভয় করেছে। আমরা এটা হতে পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তাকওয়াবান মানুষ বানায়, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুতাফফিফুনের 14 নম্বর আয়াতে বলছে কাআন্নাহুম ইয়াওমা কাল্লামাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা তোমাদের কৃতকর্মের ফলের কারণে তোমাদের অন্তরগুলো মৃত হয়ে যায়। যেমন ভাবে মৃত হয়ে যায়, যেমন ভাবে অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায় একটি হারিকেনের কাঁচগুলো খুব সুন্দর চকচকে যখন থাকে, বাহিরে তার নূরটা, আলোটা ফুটে আসে, যখন হারিকেনের ভিতরে অন্ধকার চলে আসে, যতই আলোটা বাড়ানো হোক না কেন দুনিয়ার জিন্দেগিতে সে আলো ফুটে আসে না। ঠিক তেমনি ভাবে যার অন্তরের মধ্যে মরিচা পড়ে গেছে, অন্তরের মধ্যে কালিমা পড়ে গেছে, তার যত ইবাদত করুক না কেন সেটা আল্লাহর কাছে পৌঁছাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তোমরা যে কৃতকর্ম করেছো সেই কৃতকর্মের কারণে তোমার অন্তরটা মৃত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাদেরকে কোরআন থেকে, হাদিস থেকে, সুন্নাহ থেকে সুন্দরভাবে বোঝানোর পরেও কোরআন থেকে ঈমান আনে নাই, ইসলামকে পালন করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আমার কোরআনকে মানে নাই, যারা তাকওয়াকে প্রাধান্য দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের অন্তরের ব্যাধি আমি আরো বৃদ্ধি করে দেব, অন্তরের মধ্যে যে মরিচা রয়েছে তা আমি আরো বাড়িয়ে দেব, যাতে করে তারা বুঝতে না পারে। দুনিয়ার চাকচিক্যতার মোহে এমন ভাবে পড়ে যাবে, দুনিয়ার চাকচিক্যতার মোহে পড়ে থাকবে, একদিন মালাকুল মাউত চলে আসবে, বলবে তোমার সময় হয়ে গেছে, তুমি অনেক যশ খ্যাতি অর্জন করেছে, চলো তোমার আসল ঠিকানাতে। আপনি বলবেন যে অনেক কাজ বাকি আছে, ভাই আমাকে একটু ছাড় দেন। আপনাকে কোনো ছাড় দেওয়া হবে না, এক্ষুনি তোমাকে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি নির্দিষ্ট হায়াত দিয়েছিল, এই হায়াতের মধ্যে তুমি শুধু নাফরমানি করেছো, তুমি তাকওয়া অর্জন করো নাই। তাকওয়া হলো সেই জিনিস, তাকওয়ার ভয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে নিজের নফসের প্রবৃত্তিকে গোলামি না করে আল্লাহ রাব্বুল আলামিনের সারা জিন্দেগি ভরে ভরে গোলামি করা, এটার নাম হলো তাকওয়া। আপনি অন্ধকারে রয়েছেন, আপনি স্মার্টফোন হাতে রয়েছেন, আপনার ফোনে একটি অশ্লীল ভিডিও আসলো, নানান রকমের কুপ্রবৃত্তি জাগ্রত হয়, এমন ধরনের কিছু আসলো, আপনার মনের মধ্যে যেটাই আসুক না কেন আপনি কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন
وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى। আপনি অন্ধকারে থাকেন অথবা আলোতে থাকেন, আপনি দিনে থাকেন অথবা রাত্রে থাকেন, আপনি মানুষের মধ্যে থাকেন অথবা মানুষের বাহিরে থাকেন, যে অবস্থাতে থাকেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, নিশ্চয়ই তোমরা যদি মুত্তাকি হও। আর আল্লাহ তাআলা বলেন ইন্নাল জান্নাতিনা মুত্তাকিন, নিশ্চয় আমি জান্নাত দেব মুত্তাকিনদের, যাদের ভিতরে তাকওয়া রয়েছে, যাদের ভিতরে খোদা ভীরুতা রয়েছে, তাদেরকেই আমি জান্নাত দেব। আসুন আমরা জানি তাকওয়া অর্জন করলে কি লাভ, তাকওয়া অর্জন করলে কি লাভ হবে। সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার শিক্ষা দিয়েছেন, কুরবানির মাধ্যমে সেই তাকওয়ার আল্লাহ তাআলা প্র্যাকটিক্যাল পরীক্ষার ব্যবস্থা করে দিয়েছেন। এইভাবে তোমাকে সারা জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য পরীক্ষা দিয়ে যেতে হবে। যেমনি ভাবে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াউমুত তারাবিয়া প্রথম 8 জিলহজের দিনে 100টি উট কুরবানি দিলেন, 9 জিলহজ ইয়াউমুল আরাফা সেই দিন 300টি উট কুরবানি দিলেন স্বপ্নে দেখার কারণে। ইয়াউমুন নাহর যেদিন কুরবানির দিন, তার প্রিয় সন্তানকে তিনি কুরবানি দিতে চাইলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র ভয় করেছেন। ঠিক এমনি ভাবে তাকওয়া এমন ভাবে অর্জন করতে হবে। রমজান আমাদেরকে শিক্ষা দিচ্ছে তাকওয়ার, কুরবানি আমাদেরকে তাকওয়ার প্র্যাকটিক্যাল শিক্ষা দিচ্ছে। সারা জীবন এইভাবেই তোমাকে চলতে হবে, আত্মত্যাগ করতে হবে, আত্ম উৎসর্গ করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টি যে জায়গাতে আছে সেই জায়গাতে সন্তানের কোনো দাম নাই, সেই জায়গাতে নিজের মালের কোনো দাম নাই, নিজের মালের কোনো দাম নাই। তার 300টা উট কুরবানি দিয়েছে, সে যদি ভাবতো বাজার মূল্য না জানি কত টাকা, ভাবলে তার ঈমান থাকতো না, কারণ আল্লাহর সন্তুষ্টি শুধু সে তালাশ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, যারা তাদের নিজের গোলামি করেছে নফসের, করতে করতে এই নফসের প্রবৃত্তির গোলামি করতে করতে নিজের আত্মাটাকে, নিজের রূহটাকে মরিচায় পরিণত করে দিয়েছে, তাদের কি পরিণত হবে? তাদের পরিণতি, এই পরিণতি দূর করার জন্য কিছু আমল বলি। আমি এই জায়গাতে আমলটা বলে দিই। যখন মুয়াজ্জিন সাহেব একামত দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা, তখন আল্লাহু আকবার কাবীর আলহামদুলিল্লাহি কাসীর সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, এই তিনটা শব্দ ধারাবাহিকভাবে, ওয়ালাইকুম আসসালাম, ধারাবাহিকভাবে মুয়াজ্জিন সাহেব যখনই একামত দিবে তখনই এই আমলটা করবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার কাবীর আলহামদুলিল্লাহি কাসীর সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, এবং সারা দিনে সর্বোচ্চ পরিমাণ ইস্তেগফার পাঠ করতে হবে। ইস্তেগফার হলো সেই জিনিস যেটা হলো বারবার মরিচাকে ঘর্ষণ করে, বারবার মরিচার উপরে শিরিষ কাগজ দিয়ে ঘর্ষণ করে। ইস্তেগফারের মাধ্যমে আমার অন্তরে যে মৃত মরিচা পড়ে আছে সেটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করো, কোরআন তেলাওয়াত যদি আমি করি মৃত হৃদয়টা আবার জেগে উঠবে। সকলে বলে সুবহানাল্লাহ। কোরআন হলো শেফা, কোরআন মানুষের মুক্তি দেয়, কোরআন মানুষকে মুক্তি দেয়। শুধু ইহলৌকিক মুক্তি না, পরলৌকিক মুক্তিও রয়েছে। কোরআন শুধু ইহলৌকিক মুক্তির মধ্যে শুধু শুনবো, দেখবো, পথ চলবে এই সব মুক্তি না, আমার শারীরিক মানসিক সব ধরনের মুক্তি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন। তাই কোরআন যদি আমি শুনি, অন্তরের যে ব্যাধি রয়েছে সেই ব্যাধি দূর হয়ে যাবে। কোরআন বেশি বেশি তেলাওয়াত করতে হবে। সর্বোপরি কোরআন দিয়ে জীবনকে পরিচালনা করার জন্য আমাকে চেষ্টা শুরু করতে হবে। যদি এটা করতে পারি, আমার অন্তরে যে মরিচা পড়ে গেছে, আমি যদি একটা গ্যান্ডিয়ে তার বিরাজ দিয়ে যদি অনেক মরিচা পড়ে গিয়েছে সেই জায়গাতে যদি ডলার দেওয়া শুরু করা হয় মেশিনের সুইচ দিয়ে, তাহলে কি আর কিছু থাকবে বলেন? কিচ্ছু থাকবে না। যেই জায়গাতে কি হয়ে গিয়েছে, ওই প্লেটের মানে মরিচার কারণে ওই জায়গাতে খদ হয়ে গেছে, ওই জায়গাতে উঠে গিয়েছে, ওই জায়গাতে আবার ওয়েল্ডিং করে যদি আবার গ্যান্ডিং মেরে সমান করে দেওয়া যায়, আর কিছুই থাকবে না। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, তুমি এইভাবে তোমার হৃদয়কে পরিষ্কার করো। তাওবাতুন নাসুহার মাধ্যমে পরিষ্কার করার পরে তুমি তোমার হৃদয়ের মধ্যে এমন নূর ঢেলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের মধ্যে, যে নূর দিয়েছি সেই নূর তোমার বুকের ভিতরে রাখো। এটা টাকে তুলে ধোয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে চিঠিটা পাঠায় নাই, এটা আসমানি চিঠি। এই চিঠি দিয়ে আমার জীবনকে পরিচালনা করতে হবে। শুধু রমজান মাস আসলো আমি কোরআনকে পরিচালনা করলাম পড়লাম, এটা হবে না। কোরআন দিয়ে আমার ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক, পারিবারিক, রাজনৈতিক, রাষ্ট্রীয় সবকিছু পরিচালনা যদি করতে পারি, তাহলে আমার অন্তরের যে নূর নষ্ট হয়ে গেছে এটা আল্লাহ তাআলা ঠিক করে দেবেন। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন,
তোমার অন্তর যে তোমার কৃতকর্মের ফলের কারণে নষ্ট হয়ে গিয়েছে, এই নষ্ট হৃদয়কে আমি আবারও ঠিক করে দিতে পারি। আল্লাহ তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহম থেকে তুমি নিরাশ হও না বান্দা, আমার রহম থেকে তুমি নিরাশ হও না, তুমি আমাকে ডাকো, উদউনি ইলা আস্তাজিব লাকুম, আমি তোমার ডাকে সাড়া দেব। আল্লাহ বলছে আমি তোমার ডাকে সাড়া দেব, কিন্তু শর্ত হলো একটা, তাওবাতুন নাসুহা, এমন তাওবা করতে হবে, ফিরে আসতে হবে, এবং ওই তাকওয়া নামক পবিত্র গিলাসটা, পবিত্র পাত্রটার ভিতরে আর মলমূত্র নামক ওই খারাপি, নিফাকি, কুফরি, শিরকি মতবাদ ঢুকানো যাবে না। আপনি যদি এক গ্লাস পানি যদি আপনি কারো থেকে চান, আর সেই পানিটার পাত্রটা, গ্লাসটা, স্বচ্ছ গ্লাসের মধ্যে যদি একটু ময়লা লেগে থাকে, একটু আবর্জনা লেগে থাকে, পানি খাবেন বলেন? ওই স্বচ্ছ গ্লাসটাকে এমনভাবে পরিষ্কার করতে হবে, পরিষ্কার করার পরে নিয়াত করতে হবে আর কখনো এটাকে ওই রকম আবর্জনার ভিতরে ঢোকাবো। ঠিক আমার হৃদয়টাকে এইভাবে পরিশুদ্ধ করতে হবে, এমনভাবে পরিষ্কার করতে হবে। কুরবানি তো শুধু আমি পশুকে জবাই করলাম, আমার ভিতরে যে যে পাত্রটা রয়েছে সেই পাত্রটাকে ভীম দিয়ে যেমন ভাবে হাঁড়ির ভিতরে এই যে চর্বি লেগে যায়, ভীম দিলে কি হয়ে যায়, কেটে বের হয়ে আসে, ঠিক এমনি ভাবে আমার অন্তরের ভিতরে যে মরিচা পড়ে গিয়েছে, এটা ইস্তেগফারের মাধ্যমে, আল্লাহর কাছে মাথা নত করার মাধ্যমে এটা সকল মরিচাগুলো কেটে দূর করে নিয়ে আসতে হবে। তাহলে আমাদের ইহলৌকিক এবং পরলৌকিক সার্থকতা। আর আল্লাহ তাআলা এই জন্যই বলছেন, তুমি যদি এইভাবে করতে পারো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুসলমান না হও। যদি আমরা এই প্রক্রিয়াটা চালাতে পারি তাহলে আমরা কিন্তু পরিপূর্ণ মুসলমান হতে পারব। দেখুন, যখন কম্পিউটারের, যখন আপনি দৈনন্দিন চালাতে থাকেন, ল্যাপটপ দৈনন্দিন চালাতে থাকেন, তখন কিন্তু আপনার কি করা লাগে, রিসাইকেলিং বিন করা লাগে, ল্যাপটপের মধ্যে, কম্পিউটারের মধ্যে করা লাগে, আপনাকে রিস্টোর দেওয়া লাগে, রিস্টার্ট দেওয়া লাগে। ঠিক এমনি ভাবে প্রতিনিয়ত যদি আপনি ইস্তেগফার পাঠ করেন, আপনার এই রিসাইকেল বিনের মধ্যে যে আবর্জনাগুলো জমছে, আল্লাহ তাআলা অটোমেটিক্যালি এটাকে আবার রিমুভ করে দিবেন। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচানোর জন্য ব্যবস্থা রেখেছে, বাট আমরা ওই ব্যবস্থার ধারের কাছেও যাইতে চাই না। বলি যে না জানি গেলে কি যে কি হয়ে যায়। ওই যে কাফেররা বলেছিল মোহাম্মদের কাছে যাও না, গেলে জাদুকর কি না কি করে দেয়, শেষে আমরাও ঈমান এনে ফেলবো। আল্লাহ বলছে তোমরা এই করলে তোমার জন্য আমি নাজাতের পথ খুলে দেবো। আর বলছে না, এটা করা যাবে না ভাই, এখন যে কাজ করে যাচ্ছে, আকাম কুকাম যেটা করছি করি না কেন, এখন তো গায়ে শক্তি আছে, যখন শক্তি একদম শেষ, ও বাবা, এই যখন কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে তখন আমি তাকুয়া আনবো। এই তাকুয়ার কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আশ্রয় দিবে, যার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো এই ধরনের যুবকরা। এই ধরনের যুবকরা যাদের যৌবনটা কাটিয়েছে আল্লাহর ভয়ে ক্রন্দন করেছে, ওই ধরনের যুবক যাদের মসজিদের সাথে অন্তরটা লটকানো থাকে, এই ধরনের মানুষরা। তাহলে আমরা এখন সুযোগ পেয়েছি, কিন্তু যদি কাজে না লাগাই, পরীক্ষার হলে আছি, 3 ঘন্টা সময়, মাত্র 3 ঘন্টা সময়, এখন যদি আপনি না লিখে বসে থাকেন আর চিন্তা করেন, ধ্যানে মোরাকাবায় বসেন, তাহলে কাজ হবে? কোনো কাজ হবে না। পরীক্ষা দিতে এসেছেন দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত, আখিরাতের এই ক্ষেতে এসে আপনাকে পরীক্ষা দিতে হবে। আল্লাহ যেইভাবে আমাদেরকে পরীক্ষা দিলে খুশি হয়, সেইভাবে যেন আমরা পরীক্ষা দিতে পারি। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অনেক জায়গাতে বলছেন, হাদিস শরীফে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকওয়া তোমরা কি, এটা কি জানো নাকি? আত-তাকওয়া না হা হুনা, 3 বার অন্তরে, 3 বার বুকের করে বাড়ি দিয়ে বলছেন, তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। তাকওয়া হলো এই জায়গার জিনিস, অন্তরের জিনিস। তাকওয়া হলো অন্তরের জিনিস। এখন আমি দাড়ি রাখলাম রবীন্দ্রনাথের মতো বড় বড়, কিন্তু আমার ভিতর ফাঁকা, কোনো দাম আছে বলেন? জুব্বা পরলাম অনেক বড় বড়, আমার দ্বারা আকাম কুকাম যা আছে, আমার দ্বারা চুরি বাটপারি যা আছে সবকিছু করি, আমার কোনো দাম আছে? আল্লাহ বলছেন আমি তো তোমাকেই দাম দেব, সে যদি গরিব হয়, সে যদি দুস্থও হয়, আমি তাকেই দাম দেব। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে সব থেকে আমাকে ভয় করেছে। তোমার পোশাককে আমি দেখবো না, তুমি কত দামি পোশাক পরেছো। পোশাক দেখেন, পোশাককে যদি আল্লাহ তাআলা দেখতোই, তাহলে মানুষ যদি এই যে গলাতে সোনার মোটা মোটা চেন পরে, সোনার মোটা মোটা কি থাকে, হাতে আঙ্গুলে আপনার আংটি থাকে, ব্রেসলেট থাকে, কিন্তু মারা গেলে সঙ্গে সঙ্গে এটা কি খুলে নেয়। যদি এটা দামি থাকতো, এটা যদি দামি থাকতো, আল্লাহ যদি এটা পছন্দই করতো, তাহলে বলতো যে তুমি একটু নিয়ে আসো, আমি এটা দেখবো নি কেমন কি, একটু আমারও একটু দরকার আছে। নাউজুবিল্লাহ, আল্লাহর এটা কোনো প্রয়োজন নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, কারো কাছে তিনি হাত বাড়ান না,
বরং আমরাই তার কাছে হাত বাড়াই। আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সকলে ফকির, এই মালিকের কাছে তুমি চাও, এই মালিকের কাছে ক্ষমা চাও, তোমার যা প্রয়োজন তাই আমি তোমার পূরণ করে দেব। তুমি গুনাহ করেছো আমার কাছে চাও, তুমি অন্যায় করেছো আমি তোমাকে মাফ করে দেব। এই মালিকের কাছে না চেয়ে তুমি মানুষের কাছে দ্বারস্থ হও, তুমি ভুলে যাও এই মালিককে, তোমার জন্য কিন্তু খুব কঠিন মুসিবতের ব্যবস্থা কিন্তু আমি করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থাতে যেন আমরা না পড়ে যাই, এই জন্য যে আমাদেরকে সচেতন করেছেন, এই সচেতনতা যেন আমাদের ভিতরে সবসময় জারি থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের মধ্যে বলছেন 65 নম্বর আয়াতে বলছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি যে তাকওয়া অর্জন করো নাই, দুনিয়াতে আমাকে ভয় করো নাই, তোমার ইচ্ছা খেয়াল খুশি মতো তুমি চলেছ, ইচ্ছা মতন তুমি রোজগার করেছ, ইচ্ছা মতন মানুষকে ঠকিয়েছ, ইচ্ছা মতন তুমি তোমার কাজ করেছ, কিন্তু তোমার কিয়ামতের দিন কঠিন মুসিবত যখন শুরু হয়ে যাবে, এই ঘন্টা যখন বেজে যাবে, তোমার পা তোমার বিপক্ষে সাক্ষী দিবে, তোমার কান তোমার বিপক্ষে সাক্ষী দিবে। কান বলবে যে আমি রাত 12টার সময় নগ্ন গান শুনেছি, রাত 2টার সময় চোখ দিয়ে আমি নগ্ন ভিডিও দেখেছি। চোখ বলবে, সাক্ষী দিবে, হাতের সাক্ষী দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি বলবো যে কি একটা অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারা তাকওয়া অর্জন যদি তুমি না করো, আর তুমি যদি গুনাহ করো, তুমি ভুলে যেও না তুমি যত পরিমাণ গুনাহ করবে অথবা যত পরিমাণ আমল করবে আমি সবকিছু প্রেজেন্ট করব সেই দিন, সবকিছু সেই দিন প্রেজেন্ট এমন ভাবে করব তার ভিতরে কোনো রকমের কার্পণ্য থাকবে না, কোনো রকমের লুকোচুরি থাকবে না। এটা আমার নিজের পক্ষের লোক আর এটা বিপক্ষের লোক, এর বিষয়টা আমি একটু দেখাবো আর এর বিষয়টা দেখাবো এমন না। প্রত্যেকটা মানুষের আমলনামা সেদিন ফাঁস করে দেব। সেই দিন তাহলে কেমন হতে পারে বলেন? আমার আপনার প্রত্যেকটা মানুষ যদি জবাবদিহিতার মধ্যে চলে আসে, তাহলে সেই দিন আমার জন্য আপনার জন্য খুব কিন্তু মুসিবতের দিন হবে। আল্লাহ তাআলা বলছেন সেই দিন তোমার ছেলে সন্তান, সন্তান সন্ততি, মাল সম্পদ কোনো কিছু কাজে আসবে না, কোনো কিচ্ছু কাজে আসবে না, শুধু কলবুস সালিম, কলবুস সালিম শুধু কাজে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু যার ভিতরে কলবুস সালিম রয়েছে, ইলা মান আতাল্লাহি কলবুস সালিম। কলবুস সালিম হলো সেই জিনিস যার অন্তরের ভিতরে, যার এই কলবের মধ্যে, যার এই হৃদয়ের মধ্যে কি নাই, এই যে পরিষ্কার কাঁচের গ্লাস, ওর মধ্যে আর একটু ময়লা নাই, একটু আবর্জনা নেই, ঠিক এমন কলবুস সালিম হৃদয়, যার ভিতরে একটু কুফরি নেই, বিন্দু মাত্র শিরকি নেই, বিন্দু মাত্র তাগুতি মতবাদ নেই। এই ধরনের হৃদয় নিয়ে যে আমার কাছে উপস্থিত হয়েছে তাকে আমি সব থেকে বেশি পছন্দ করব এবং তাকে আমি জান্নাতি মানুষ হিসেবে ঘোষণা করব। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়ার শিক্ষা দিচ্ছেন, বারবার করে শিক্ষা দিচ্ছেন, কিন্তু আমরা এই তাকওয়ার সিজনটা যখন চলে যায়, আমরা কিন্তু সিজনাল বিজনেসকে খুব বেশি গুরুত্ব দিই। তাকওয়া আমরা যখন রমজান মাস আসে খুব বেশি গুরুত্ব দিই, আবার যখন রমজান চলে যায় ভুলে যাই। যখন এই যে আম আসছে, আমের ব্যবসা যেমন করে মানুষ, ঠিক এমনি ভাবে সিজনাল বিজনেস, সবে কদর আসলে কান্নাকাটি করে একাকার, নাকের পানি চোখের পানি একাকার করে দিচ্ছি, কিন্তু অন্য সময় আল্লাহকে ভুলে যাচ্ছি। তাহলে কিন্তু হবে না ভাই। তাকওয়ার শিক্ষাটা হলো প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা ক্ষণে, প্রত্যেকটা মানে আপনি যেই অবস্থিতিতেই থাকুন না কেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনকে এমন ভাবে ভয় করতে হবে যে তিনি আমাকে দেখছেন, তিনি আমাকে দেখছেন। আল্লাহ তাআলা বলছেন যে তোমার হিসাব রক্ষণ করার জন্য আমি 2জন সম্মানিত লেখক নির্ধারণ করে দিয়েছি। সম্মানিত 2জন তোমার সাথে আমি সেট করে দিয়েছি। সর্বদাই তুমি কি করছো না করছো সর্বদাই সিসি ক্যামেরা মাথার উপরে সেট করে দিয়েছি আমি। আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিন, এই 2জন লেখক সব সময় লিখতেই আছে। তাহলে বলুন আমি যদি বাজে কিছু বলি তাহলে এটাকে লেখা হবে না? এটাও লেখা হবে। আর এটা তো সেদিন আমার পিতার সামনে, আমার ভাইয়ের সামনে, আমার মামার সামনে, আমার খালুর সামনে, প্রতিবেশীর সামনে, আমার উস্তাদের সামনে, সবার সামনে যেদিন ফাঁস হয়ে যাবে, কেমন লজ্জার হবে। ইয়ালামুনা মা তাফআলুন, যা আমল করেছিলাম সেই দিন সব উন্মোচন করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। তাই আমাদের সেই দিনের জবাবদিহিতা মাথায় রেখে ভাই সচেতন হতে হবে। আমরা অনেকেই ভাবি এখন যুবক মানুষ, কি হয়েছে ভাই একটু ইয়া করে নি তারপরে হবে, চুলের কাট দিয়ে চলে, পায়ের টাকনুর নিচে। আমি গতকালকে হাদিস শরীফ পড়লাম, অনেক হাদিস পড়লাম
যুবকরা যে কিভাবে নষ্ট হয়, যুবকরা নষ্ট হওয়ার কত রকমের কারিকুলাম যে বর্তমান বিশ্বে চালু হয়েছে, বিশেষ করে মুসলমানদেরকে নষ্ট করে দেওয়ার জন্য। দেখুন, যুবকের দিকে তাকালে, একজন মুসলমান যুবকের দিকে তাকালে তাকে বোঝাই যায় না যে মুসলমানের সন্তান। নাম শুনে বোঝা যায় না, নাম হলো মিলন, শিলন, কিলন, তিলন, পিলন, এই ধরনের নাম। নাম হবে আব্দুর রহমান, আব্দুল্লাহ, হ্যাঁ, নাম হলো আসাদুল্লাহ, এই ধরনের নাম হবে। কিন্তু নাম শুনেও বোঝা যায় না, কাম দেখেও বোঝা যায় না। চুলের কাট দেখলে নেইমার অথবা মেসি। এখন তো আবার নেইমার মেসির সিজন চলে আসছে। যে সিজন ভাই, যদি হলো সবে কদরের সিজন আসে তখন কান্নাকাটি হবে, আবার আর্জেন্টিনা ব্রাজিলের সিজন আসলে তখন আবার সে তার যা আসল রূপ সেটা বের হয়ে আসবে, জার্সি একটা টাকায় দিবেন। ঠিক আছে ভাই, আপনি সবকিছু করেন ইসলামের মধ্যে থেকে, লিমিটের মধ্যে করেন। আপনাকে বিনোদন করতে নিষেধ করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যখন গেলেন, দেখলেন যে দুইটা খেলা মানুষ খুব খেলে। দুইটা খেলা, একটা হলো মেহেরজান আর একটা নওরোজ। মেহেরজান এবং নওরোজ, এই দুইটা খেলা মানুষ খুব বেশি পছন্দ করে। এটা হলো গান বাজনা, আমোদ ফুর্তিতে মানুষ লিপ্ত হয়ে থাকে। মুসলমানদেরকে উদ্দেশ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কি তোমাদেরকে এর থেকেও উত্তম, তোমাদের সংস্কৃতি উত্তম কিছু দান করব, উত্তম কিছুর কথা বলবো? বললেন, সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলুন। তাহলে তোমাদের জন্য আজ থেকে দুইটা ঈদের দিন, দুইটা আনন্দের দিন উপহার দেওয়া হলো। একটি হলো ঈদুল ফিতর, একটি হলো ঈদুল আজহা। সকলে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের নিজস্ব সংস্কৃতি আছে ভাই, ধার করে নিয়ে চলার কোনো প্রয়োজন নাই। অনেক মানুষ মনে করে যে আমি যদি একটু সিডা প্যান্ট নাই পরি তাহলে আমাকে কেমন ভাবে স্মার্ট স্মার্ট বয়েজ, আমি এটা বোঝা যাবে কি করে? আমি যদি হাতে বালা নাই পরি, আমার যে একটা পুরুষত্ব আছে, আমার ভিতরে যে একটা পুরুষ পুরুষ ভাব আছে, এটা বোঝা যাবে কেমনি? বোঝা যাবে, হ্যাঁ? আপনার ভিতরে আল্লাহ তাআলা বলছেন তোমার হাতে বালা আছে কিনা, তুমি কতটুকু ক্ষমতাশীল, এতে ক্ষমতাশীল প্রমাণ হবে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তুমি যদি আমাকে বেশি ভয় করো, সবথেকে মর্যাদাবান তুমি। তুমি যদি গরিব হও, তুমি যদি রুগ্ন হও, তুমি যদি একদম দুস্থ হও, তুমি যে অবস্থাতে থাকো না কেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বলে না বিল গেটস সবথেকে বেশি আমার কাছে দামি, বলে না পৃথিবীর সবথেকে দামি যে সম্পদের অর্জন করেছে সেটা সবথেকে আমার কাছে দামি, এটা বলে না। তাহলে তাকুয়া অর্জন করতে হবে ভাই। তাকুয়াটা অর্জন করে আপনি আবার ছুড়ে ফেলে দিবেন, এটা না। তাকুয়ার এই শিক্ষা, এই কোরবানির আত্মত্যাগের এই শিক্ষা আমাদেরকে ধারণ করতে হবে। আমাদের যে পশুত্বকে কোরবানি দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি, এই চেষ্টাটা আমাদের ধারাবাহিকভাবে রাখতে হবে। আমরা যেন কোন রকম ভাবে আল্লাহর বিধানের সাথে নাফরমানি না করি। আমরা যেন নফসের গোলামি যেন কখনোই না করি। সর্বদাই যতদিন বেঁচে থাকি ততদিন যেন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো গোলামি যেন না করি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার এইভাবে যদি ইবাদত করতে পারি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। অর্থাৎ আমার যে বিধানগুলো রয়েছে এই বিধানের কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ না করে তুমি মৃত্যুবরণ করো না। মৃত্যু কখন আসবে আমি আপনি জানি? আজরাইল কখন আসবে? এখন আমি বাইরে যাওয়ার পরে রোড অ্যাক্সিডেন্টে আমি মারা যেতে পারি, সাপোজ, অনেকেই মারা যেতে পারে। তো আল্লাহ তাআলা কখন এই অনিশ্চিত জিন্দেগি নিয়ে আমি আপনি ঘোরাফেরা করছি, সব সময় অনিশ্চিত। আপনি যদি অ্যালার্ম দেন তাও আপনি জানেন রাত ৩টার কালে তাহাজ্জুদের সময় আপনি অ্যালার্ম দিয়েছেন, একটা আরামে ঘুমাতে পারবেন। কিন্তু আপনি ৩টার কালেও মারা যেতে পারেন, ২টার কালেও যেতে পারেন, ১টার কালেও যেতে পারেন। তাহলে বোঝা যায় আপনার জীবনটা কত অনিশ্চিত। এই অনিশ্চিত জিন্দেগি বলে যে ভাই আমি অসুস্থ হলে ডাক্তারের কাছে যাবো। কত দেখেন বিভাগীয় প্রধান ডাক্তারও মারা যায়, যায় না? কত মেডিকেলের মালিক মারা যায়, আর আপনি মনে করেন যে আপনি অসুস্থ হলে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথে যাবেন। কোনো কাজ নাই ভাই, মৃত্যুর ডাক যখন চলে আসবে আপনাকে মৃত্যুবরণ করাই লাগবে। তাই আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আগেই মরো না, কিন্তু মরতে হলে পরিপূর্ণ মুসলমান হওয়ার। মুসলমান হওয়া মানে আমার যত বিধান রয়েছে সকল বিধানগুলোকে যথাযথ সম্মানের সাথে পালন করা শুরু করো। সম্মানের সাথে, আমি পা থেকে মাথা পর্যন্ত দেখলে যেন বোঝা যায় এই ব্যক্তিটা মুসলমান। এই রকম গুণ আমাদের অর্জন করতে হবে। সকলকেই আল্লাহ তাআলা সেই তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই বলে কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।